হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে বিশেষ ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে এসেছি, যেটি হলো ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ভারতের স্বাধীনতার পর থেকে যে অর্থনৈতিক উন্নতি হয়েছে সেই টপিকের উপর আজকের ক্লাসটি হবে। যার অলরেডি একটি ক্লাস দেওয়া হয়েছিল, তোমরা যারা দেখেছো আর যারা দেখোনি তাদেরকে বলবো প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লাসগুলি দেখে নিও। এবং পাশাপাশি বলবো যাদের নোটসের দরকার, তোমরা নোটস নিতে চাও ওয়ার্ড সেক্রেটারি এবং ত্রিপুরা হাইকোর্টের, তোমরা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নোটস নিয়ে নেবে। পাশাপাশি বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে, যেখান থেকে প্রত্যেক দিন প্রতিটি ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট অ্যাবাউট ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতে ব্রিটিশ শাসন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? ফার্স্ট বলা হয়েছে, বলেছে দ্য লিটারেসি রেট ওয়াজ হাই ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। নেক্সট বলেছে দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট ওয়াজ হাই ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। সিতে বলেছে দ্য লাইফ এক্সপেক্টেন্সি রেট ওয়াজ হাই ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং ডিতে বলা হয়েছে দ্য ফিমেল লিটারেসি রেট ওয়াজ হাই ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। যে চারটি অপশন রয়েছে এর মধ্যে সঠিক যেটি হলো যে ভারতের ব্রিটিশ শাসন সম্পর্কে ওই সময়কার যেটা সঠিক ছিল সেটি হলো অপশন নাম্বার বি, দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট ওয়াজ হাই ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। অপশন নাম্বার বি হবে রাইট আনসার। আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ক্লাসে দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেনকে নোট করে নেবে। নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ওয়াজ দ্য পলিসি অফ ব্রিটিশ রুলার্স ইন ইন্ডিয়া ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস? অর্থাৎ ভারতে শিল্পায়নের জন্য ব্রিটিশ শাসকদের নীতি কী ছিল? ফার্স্ট অপশনে বলা হয়েছে দ্য ব্রিটিশ রুলার্স ওয়ান্টেড টু মেক ইন্ডিয়া অ্যান ইম্পোর্টার অফ বোথ প্রাইমারি অ্যান্ড ফিনিশড গুডস। বিতে বলা হয়েছে দ্য ব্রিটিশ রুলার্স ওয়ান্টেড টু মেক ইন্ডিয়া অ্যান এক্সপোর্টার অফ বোথ প্রাইমারি অ্যান্ড ফিনিশড গুডস। এবং সিতে বলা হয়েছে দ্য ব্রিটিশ রুলার্স ওয়ান্টেড টু মেক ইন্ডিয়া অ্যান ইম্পোর্টার অফ প্রাইমারি গুডস ফ্রম ব্রিটেন অ্যান্ড অ্যান এক্সপোর্টার অফ ফিনিশড গুডস টু ব্রিটেন। এবং অপশন নাম্বার ডিতে বলা হয়েছে দ্য ব্রিটিশ রুলার্স ওয়ান্টেড টু মেক ইন্ডিয়া অ্যান এক্সপোর্টার অফ প্রাইমারি গুডস টু ব্রিটেন অ্যান্ড অ্যান ইম্পোর্টার অফ ফিনিশড গুডস ফ্রম ব্রিটেন। এই যে চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, দ্য ব্রিটিশ রুলার্স ওয়ান্টেড টু মেক ইন্ডিয়া অ্যান এক্সপোর্টার অফ প্রাইমারি গুডস টু ব্রিটেন অ্যান্ড অ্যান ইম্পোর্টার অফ ফিনিশড গুডস ফ্রম ব্রিটেন। অর্থাৎ ব্রিটিশ শাসকরা ভারতকে ব্রিটেনে প্রাথমিক পণ্যের রপ্তানিকারক এবং ব্রিটেন থেকে তৈরি পণ্যের আমদানিকারক করতে চেয়েছিলেন। নেক্সট পরবর্তী কোশ্চেন হলো, এখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট দ্য অকুপেশনাল স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং ব্রিটিশ রুল? অর্থাৎ ব্রিটিশ শাসনামলে ভারতীয় অর্থনীতির পেশাগত কাঠামো সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? ফার্স্ট বলা হয়েছে দ্য অকুপেশনাল স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং দ্য ব্রিটিশ রুল ওয়াজ স্টেগনেন্ট। এবং বিতে বলা হয়েছে দ্য অকুপেশনাল স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং দ্য ব্রিটিশ রুল ওয়াজ আন্ডার ডেভেলপড। সিতে বলা হয়েছে দ্য অকুপেশনাল
স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং দ্য ব্রিটিশ রুল ওয়াজ বোথ স্ট্যাগনেন্ট অ্যান্ড আন্ডার ডেভেলপড, এবং ডিতে বলা হয়েছে দ্য অকুপেশনাল স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং ব্রিটিশ রুল ওয়াজ ডেভেলপড। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হবে, এখানে দেখো এ নাম্বার এবং বি নাম্বার দুটোটাই সঠিক, এবং সিতে কী বলা হয়েছে যে এ এবং বি দুটো হচ্ছে দ্য অকুপেশনাল স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং দ্য ব্রিটিশ রুল ওয়াজ বোথ স্ট্যাগনেন্ট অ্যান্ড আন্ডার ডেভেলপড। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কারণ এ এবং বি দুটোটাই সঠিক এবং দুটোটার সম্মিলিত রূপ কোথায় দেওয়া আছে, সিতে দেওয়া আছে, সিতে বলেছে দুটোটাই হবে, তাই সি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ওয়াজ অফ দ্য মেজর কন্ট্রিবিউশনস অফ দ্য ব্রিটিশার্স টু দ্য ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ভারতীয় অর্থনীতিতে ব্রিটিশদের অন্যতম প্রধান অবদান কী ছিল। ফার্স্ট অপশন বলা হয়েছে দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া শো দ্য কনস্ট্রাকশন অফ সেভারাল অল ওয়েদার রুটস। বিতে বলা হয়েছে দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া শো দ্য introduction of the railway network. সিতে হলো দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া শো দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইনল্যান্ড ট্রেড অ্যান্ড সি ল্যান্ডস, এবং ডিতে বলা হয়েছে অল অফ দ্য অ্যাবাভ। তো তার মধ্যে সঠিক উত্তর যেটা হলো যে ভারতের অর্থনীতিতে ব্রিটিশদের অন্যতম প্রধান অবদান ছিল যেটি হলো অপশন নাম্বার বি, এটা হলো রেলওয়ে নেটওয়ার্ক। দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া সো দ্য ইন্ট্রোডাকশান অফ দ্য রেলওয়ে নেটওয়ার্ক, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য মেইন ইন্টারেস্ট অফ দ্য জামিনদার ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে ব্রিটিশ শাসনামলে জমিদারদের প্রধান স্বার্থ কোনটি ছিল। ফার্স্ট অপশন দ্য মেইন ইন্টারেস্ট অফ দ্য জমিদার ওয়াজ দ্য প্রডিউস ক্যাশ ক্রপস। বিতে বলা হয়েছে দ্য মেইন ইন্টারেস্ট অফ দ্য জমিদার ওয়াজ টু কালেক্ট রেন্ট ফ্রম দ্য ফার্মার্স। সিতে হলো দ্য মেইন ইন্টারেস্ট অফ দ্য জমিদার ওয়াজ টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ দ্য এগ্রিকালচারাল সেক্টর। ডিতে বলা হয়েছে দ্য মেইন ইন্টারেস্ট অফ দ্য জমিদার ওয়াজ টু প্রডিউস ফুড ক্রপস, যার মধ্যে সঠিক উত্তর হলো যে ভারতে ব্রিটিশ শাসনামলে জমিদারদের প্রধান স্বার্থ ছিল যে তারা কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করতেন। অপশন নম্বর বি দ্য মেইন ইন্টারেস্ট অফ দ্য জমিদার ওয়াজ টু কালেক্ট রেন্ট ফ্রম দ্য ফার্মার্স, এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশ শাসনামলে ভারতীয় অর্থনীতিতে শিল্প খাত সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য। ফার্স্ট বলা হয়েছে ইন্ডিয়া ফেসড অ্যান একুয়েট শর্টেজ অফ গুডস দ্যাট ওয়ার মেড উইথিন দ্য কান্ট্রি। বিতে বলা হয়েছে দ্য গ্রোথ রেট ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইন ইন্ডিয়া ওয়াজ মিনিমাল। সিতে বলা হয়েছে ইন্ডিয়া ওয়াজ রিডিউসড টু বিং অ্যান এক্সপোর্টার অফ র ম্যাটেরিয়ালস। ডিতে বলা হয়েছে দেয়ার ওয়াজ এ হিউজ ইনক্রিজ ইন চিপ ইম্পোর্টস অফ গুডস ইন ইন্ডিয়া হুইচ ওয়ার ম্যানুফ্যাকচার্ড ইন ব্রিটেন। এই যে চারটি অপশন রয়েছে, এখানে ব্রিটিশ শাসনামলে ভারতীয় অর্থনীতিতে শিল্পখাত সম্পর্কে যে তথ্যটি সঠিক সেটি হলো যে ওই সময় ভারত কাঁচামাল রপ্তানিকারক দেশ হিসাবে পরিণত হয়েছিল। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। ইন্ডিয়া ওয়াজ রিডিউসড টু বিং অ্যান এক্সপোর্টার টু র ম্যাটেরিয়ালস, এটি হবে রাইট আনসার। নেক্সট পরবর্তী কোশ্চেন বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিফ্লেক্টস দ্য কন্ডিশন অফ দ্য এগ্রিকালচারাল সেক্টর ইন ইন্ডিয়া
ডিউরিং ব্রিটিশ রুল। দেখো এখানে চারটি অপশন দেওয়া আছে। ফার্স্ট বলেছে দ্য এগ্রিকালচারাল সেক্টর এক্সপিরিয়েন্সড হিউজ স্ট্যাগনেশন অ্যান্ড ডিটারিওরেশন বিকজ অফ দ্য ড্রেন অফ ইন্ডিয়াস ওয়েলথ। বিতে বলা হয়েছে দ্য এগ্রিকালচারাল সেক্টর experienced huge stagnation and deterioration because of the land tenure system. সিতে বলা হয়েছে দ্য এগ্রিকালচারাল সেক্টর এক্সপিরিয়েন্সড হিউজ স্টেগনেশন অ্যান্ড ডিটেরিওরেশন বিকজ অফ দ্য ডিক্লাইন অফ হ্যান্ডিক্রাফটস, এবং ডিতে বলা হয়েছে অল অফ দ্য অ্যাবাভ। এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটি হলো অপশন নাম্বার বি, যে ভূমি মালিকানা ব্যবস্থাপনার কারণে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা দিয়েছিল। দ্য এগ্রিকালচারাল সেক্টর এক্সপিরিয়েন্সড হিউজ স্ট্যাগনেশন অ্যান্ড ডিটেরিওরেশন বিকজ অফ দ্য ল্যান্ড টেনার সিস্টেম। এই অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য মেইন রিজন ফর ডিক্লাইন ইন হ্যান্ডিক্রাফট সেক্টর ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। অর্থাৎ ব্রিটিশ শাসনামলে ভারতে হস্তশিল্প খাতের পতনের প্রধান কারণ নিচের কোনটি ছিল? ফার্স্ট অপশন নিউ প্যাটার্নস অফ দ্য ডিমান্ড ফর হ্যান্ডিক্রাফটস। বিতে বলা হয়েছে দ্য ট্যারিফ পলিসি ফলোড বাই দ্য ব্রিটিশ। অপশন নাম্বার সিতে বলা হয়েছে দ্য কম্পিটিশনস ইন দ্য সেক্টর ডিউ টু ম্যান মেড মেশিনস, এবং ডিতে বলা হয়েছে অল অফ দ্য অ্যাবাভ। যার মধ্যে সঠিক উত্তর হবে উপরের সবগুলি। অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং সেক্টরস ওয়াজ দ্য মেজর কন্ট্রিবিউটর টু দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতে ব্রিটিশ শাসনামলে মোট দেশজ উৎপাদনে নিম্নলিখিত কোন খাতের অবদান সবচেয়ে বেশি ছিল? ফার্স্ট অপশন প্রাইমারি সেক্টর, সেকেন্ড অপশন সেকেন্ডারি সেক্টর, থার্ড টার্সিয়ারি সেক্টর, এবং ফোর্থে বলা হয়েছে নান অফ দিস বা নান অফ অ্যাবাভ। এখানে সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, যে প্রাইমারি সেক্টর। নেক্সট কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে which of the following statements is an accurate descriptions of the Indian economy on the eve of independence। অর্থাৎ স্বাধীনতার প্রাককালে ভারতীয় অর্থনীতির সঠিক বর্ণনা নিচের কোন বিবৃতিটি? ফার্স্ট অপশন ইন্ডিয়া ওয়াজ এ নেট এক্সপোর্টার অফ ক্যাপিটাল গুডস। নেক্সট ইন্ডিয়া ওয়াজ এ নেট এক্সপোর্টার অফ প্রাইমারি প্রোডাক্টস। নেক্সট বলা হয়েছে ইন্ডিয়া ওয়াজ এ নেট এক্সপোর্টার অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। ডিতে বলা হয়েছে ইন্ডিয়া ওয়াজ এ নেট এক্সপোর্টার অফ এগ্রিকালচারাল গুডস। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, ইন্ডিয়া ওয়াজ এ নেট এক্সপোর্টার অফ প্রাইমারি প্রোডাক্টস। অর্থাৎ ভারত ছিল প্রাথমিক পণ্যের নিকট রপ্তানিকারক দেশ। এটি হলো সঠিক উত্তর। এ হলো আজকের ক্লাসের 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর পরবর্তী টপিকটা তোমরা বা পরবর্তী ক্লাসটা কোন টপিকের উপর পেতে চাও তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। আমি তোমাদের যেটা নিড সেই অনুযায়ী ক্লাস নিয়ে আসবো। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।